বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করার লক্ষ্যে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছে মিরপুর উপজেলার মোহাম্মদ আকরাম আলী মল্লিক। এ বিষয়ে বিস্তারিত থাকছে শাহিন হোসেনের পাঠানো ভিডিও চিত্রে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো ও মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ১১ নম্বর মালিহাত ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সফল ইউপি সদস্য মোহাম্মদ আকরাম আলী মল্লিক মালিহাত ইউনিয়নের বিভিন্ন হাট বাজারে ও বিভিন্ন পাড়া মহল্লার সাধারণ মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে তারেক রহমানের ৩১ দফা নিয়ে সকলের মাঝে আলোচনা করেন। এ সময় তিনি সাধারণ জনগণের মাঝে ৩১ দফার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। আসাননগরে এক উঠান বৈঠকে আকরাম আলী মল্লিক বলেন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন চায় না তৃণমূলের সাধারণ মানুষ। কানাগোনা গুঞ্জন চলছে যে পিআর পদ্ধতিতে নির্বাচন, কিন্তু সাধারণ জনগণ যারা ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায়ে বা উপজেলা পর্যায়ে যেসব নেতৃবৃন্দ আছে বা সাধারণ, এরা চাচ্ছে না যে পিআর পদ্ধতিতে নির্বাচনটা হোক। তো আমরা এই বিষয়ে কথা বলবো। কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাট ইউনিয়নের ২ নং ওয়ার্ডের জনপ্রিয় ইউপি সদস্য, তৃণমূল নেতাকর্মী বা যারা আছেন স্থানীয়ভাবে তারা কি বলছে সে বিষয়ে আমরা আলোচনা করব একটু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আকরাম আলী মল্লিক, মালিহাত বিএনপির সিনিয়র সহসভাপতি এবং বারবার নির্বাচিত ইউপি সদস্য। জামাত যে কথা এর আগে বললাম, জামাত যে কথা বলছে পিআর শব্দ তৃণমূল পর্যায় থেকে আমরা গ্রামগঞ্জের মানুষ বুঝি নাই, আমরা বুঝি না। আমাদের এটা জামাত যেটা বলছে পাগলের প্রলাপ ছাড়া কিছু নাই। আমি আমার নেতা নির্ধারণ করব, আমি আমার নেতাকে চিনব না, আমি আমার নেতাকে ওপরের থেকে চাপাই দেবে সেই নেতা নেব কেন? আমাদের মাঝখানে নির্বাচন আসবে, প্রতিযোগিতামূলক নির্বাচন হবে। আমি আমাদের এমপি আমাদের নেতা নির্ধারণ করবে জনগণের মানুষ, যেটা ১৭ বছর দিতে পারেনি। আবারও এই পিআর পদ্ধতিতে ভোট নিয়ে আবার আমার নেতা কে হলেও ভোট দিয়ে দিলাম ধানের শেষে, কিন্তু আমি তার আগে নেতার চিহ্ন দেখতে পারলাম না। অতএব আমরা পিআর মানি না, তৃণমূলের আমরা মানি না। আমরা আমাদের গণতন্ত্রে বিশ্বাসী, আমরা যোগ্য, যারা ক্যান্ডিডেট আসবে তারা যোগ্য এবং ভালো মানুষ, তাদেরকে আমরা ভোট দিয়ে নেতা নির্ধারণ করব, সে আমাদের অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করবেন। কিন্তু পিআর এইটা যেটা বলছে এটা পাগলের প্রলাপ, বাংলাদেশে এটা হবে না এবং হতে দেওয়া হবে না। এবং বাইরে যে সমস্ত দেশে ২-১ জায়গায় আছে সেখানে সেই দেশ এই পিআরে চলি নাই। তো আমার কথা হয়েছে তো ওনারা তো দেশ জয়ই করে ফেলছে, ভালো কথা, জনগণ ভোট দিলে ওনারাই সরকার গঠন করবে, তখনই পিআর করবে। এখন দেশকে অস্থিতিশীল করার জন্যে, দেশকে জঙ্গিবাদে পরিণত করার জন্যে এই জামাত বিভিন্ন পাগলের প্রলাপ বসি করছে। এর আগে বললো আমরা জুলাই সনদে স্বাক্ষর করব না, ও বেটা ভদ্রলোক ঠিকই সই করলো। অমুক জায়গায় যাব না, এটা করলো। আর একবার এরা ৯১ না কত সালে যাই বললো যে আমরা আওয়ামী লীগের সাথে নির্বাচন করব না, আওয়ামী লীগের সাথেও যাই তারা আন্দোলন করেছে। তো সেই জন্য বলছি এই কথা তাদের জামাতের কথা এবং কাদের সাথে মিললে আমাদের ভোট দেওয়ার অধিকারটা ফিরে চাই। আমরা আমাদের ব্যালটের মাধ্যমে যোগ্য সৎ ভালো মানুষকে নেতা নির্ধারণ করব, সেই সুযোগটা দেওয়ার জন্য আমরা তৃণমূল পর্যায় থেকে আমরা প্রত্যেকের দলের প্রতি, প্রত্যেক সরকারের প্রতি আহ্বান জানাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরীর পরামর্শক্রমে আমরা ৩১ দফা নেমপ্লেট আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে আমি উঠান বৈঠক শুরু করেছি, ৫-৭টা করা হয়ে গেছে, আর গুড়া স্যার পাস করলে ইউনিয়ন উড়ে যাবে। তো আমাদের নেতাকর্মীরাও ইউনিয়নে বিভিন্ন জায়গায় করছে। তো আমার কথা হয়েছে যে আমি বলতে চাচ্ছি যে এই মাঠ পর্যায়ে বা বাড়ি বাড়ি ডোর টু ডোর যে আপনারা লিফলেট বিতরণ করতেছেন, তো সাধারণ জনগণ যারা তৃণমূলের এরা পিআর এর কথা শুনি এরা বিমুখ, বলছে যে আমরা পিআর তো বুঝিনি। সাধারণ মানুষ তো পিআর শব্দ জানেই না, জামাতের কর্মীরাই পিআর শব্দ জানে না। জামাতের কর্মীরা এই পিআর শব্দের উত্তর ওরা যে ভাষায় সব বলছে ওই ভাষায় আর আমি বলতে চাচ্ছি না একজন নেতার আছে। এরা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নাই। আমরা প্রত্যাখ্যান করি জনগণ, তৃণমূলের মানুষজন, আমাদের ভোট আমরা দেব, যাকে খুশি তাকে দেব, কিন্তু আমরা পিআর বুঝি না। আমরা ভোট আমাদের নেতা নির্ধারণ করব, সৎ যোগ্য ভালো মানুষকে নির্ধারণ করব আমরা ব্যালটের মাধ্যমে।
প্রতিযোগিতার মাধ্যমে যিনি হবেন তিনি আমাদের নেতা হবেন। আমরা যতটুকু জানি যে আপনি 3 বারের যে জনপ্রিয় ইউপি সদস্য আছেন, তো এলাকার সাধারণ জনগণ আপনাকে চেয়ারম্যান হিসাবে দেখতে চাচ্ছে। আমি দীর্ঘদিন এই জনগণের সাথে সম্পৃক্তি। তো আমি যখন ভোটে দাঁড়াই তখন খুব ছোট, তখন শমশের বিশ্বাস, দাউদ বিশ্বাস, রবদুল মোল্লা এরা হাত ধরে মিটিং করে এবার দিয়ে ঘুরে নিয়ে দেয় বসলো। আমি টাকা জমা দেওয়াও বুঝতাম না, তো ওরা সব দিয়েটি নিয়ে এসে মেম্বার বাড়ালো। সেই ক্ষেত্রেতে এই সাধারণ মানুষের সাথে মিশেছি। জনগণ আমার হাতকে ফেরত দেয় না। আমার কি ভালো লাগেছে ওদের সেটা জনগণের কাছে আপনারা জিজ্ঞাসা করলে জবাবটা দেবে। আমি জনগণকে ভালোবাসি, তারাও আমাকে ভালোবাসে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তৃণমূলের যে আপডেট, যেটা মানে তৃণমূল সাধারণ জনগণ যারা ভোটার আছে এরা আর কি পিআর পদ্ধতিকে পছন্দ করে না, মানে ব্যালট পেপারের মাধ্যমে তারা নির্বাচিত হিসাবে কাজ করতে চায়। এম এ শাহিন, রূপসী বাংলা টিভি, কুষ্টিয়া।